তুমি এমন করে ছেড়ে যাইবা দোলাল বাজানাকে জানি না তুমি এমন করে ছেড়ে যাইবা বাজানা গে জানি না ও তুমি এমন করে ছেড়ে যাইবা বাজানা গে জানি না হালিম বলে মন পাখি রে তুই তো একদিন যাবি উড়ে রে সাধন হালিম বলে মন পাখি রে তুই তো একদিন যাবি উড়ে রে এই পৃথিবীতে যার মুর্শিদ নাই সেই ভক্ত জানে গুরু হারানোর কি যন্ত্রণা। সেই তো সন্তান জানে এই পৃথিবীটা তার জন্য অসহায়, যে সন্তানের গর্ভধারিণী মা এবং জন্মদাতা পিতা এই পৃথিবীতে নাই। যাদেরকে উসিলা করে এই পৃথিবীতে এসেছে সেই তারাই নাই। বাজান এই স্বার্থের দুনিয়ায় কি করবে, একদিন তো চলেই যেতে হবে। এই যে সারা রাত্র ব্যাপী গান শুনবেন, গান শুনে যদি এই মনের তৃপ্তি না আসে তাহলে রাত্রটাই বৃথা। আমার নবীজিকে স্মরণ রেখে, আমার মুর্শিদকে স্মরণ রেখে যে গান শুনে চোখ থেকে 2 ফোঁটা জল পড়ে, সেই জলের ওসিলায় আল্লাহ জাহান্নামের আগুন থেকেও রক্ষা করতে পারে। আমার গানটা এরকম ভাবে শোনা উচিত। এই পৃথিবীর বুকে আপনি বাড়ি করবেন, গাড়ি করবেন, ধন করবেন, যাকে বিয়ে করবেন সেই মানুষটাও আপনার সঙ্গে যাবে না। যার জন্য এত কিছু করবেন সেই মানুষটাও মরার সঙ্গে সঙ্গে তাড়াহুড়া লাগাই দিবে যেন তাড়াতাড়ি এই লাশটাকে দফন করে দেয়। এত ভালোবাসার মানুষ তারপরও 1 সেকেন্ড দেরি করতে চায় না। মরার সঙ্গে সঙ্গেই বাড়ির মানুষ বলে এর গোসলের ব্যবস্থা করো, এর দাফনের ব্যবস্থা করো। আপনি যাকে এক নজর না দেখলে থাকতে পারতেন না, সেই মানুষটা মারার সঙ্গে সঙ্গে আপনি বলছেন এই মানুষটা আমার সামনে রাখা যাবে না। কি করবেন এই স্বার্থের দুনিয়ায়? আমি এই দেখিলাম সোনার ছবি আবার যাইয়া দেখি না আমি আগে জানি না তুমি এমন করে ছেড়ে যাইবা বন্ধু আগে জানি না আমি এই দেখিলাম সোনার ছবি আবার যাইয়া দেখি না
তুমি এমন করে ছেড়ে যাইবা মুর্শিদ আগে জানি না। তুমি এমন করে ছেড়ে যাইবা দয়া লাগে জানি না। ও তুমি এমন করে ছেড়ে যাইবা দয়া লাগে জানি না। একই বাসা দুইটি পাখি কত যে আনন্দে থাকি গো। একটি বাসায় দুটি পাখি ও আমরা কত যে আনন্দে থাকি গো। একই বাসা দুটি পাখি কত যে আনন্দে থাকি গো। এখন তুমি কোথায় আমি কোথায় কেউ রে কেউ দেখি না। তুমি কোথায় আমি কোথায় কেউ রে কেউ দেখি না দয়া। তুমি কোথায় আমি কোথায় কেউ রে কেউ দেখি না। আগে জানি না বান্ধবে মন করে ছেড়ে যাইবা দয়া আগে জানি না। তুমি এমন করে ছেড়ে যাইবা বান্ধব আগে জানি না। ও তুমি এমন করে ছেড়ে যাইবা বান্ধব আগে জানি না। আমি আত্মাতে ছাইয়া আত্মা ওরে আমি আত্মাতে ছাইয়া আত্মা কইছি কত মধু কথা গো দয়া। আত্মাতে ছায়া আত্মা আমরা কইতাম কত মনে কথা গো। আত্মাতে ছাইয়া আত্মা কইছি কত মনে কথা গো। এখন কার কাছে কই মনের ব্যথা কেউ না আমার আপনা। কার কাছে কই মনের ব্যথা কেউ নাই আমার আপন আমার। কার কাছে
শেষের ঘরে এ পরপারের প্রথম ঘরের অভিযান করে পাইয়া রইলা ভুল আমার দিকে চাইলা না। ও তারে মায়া রইলা ভুইলা আমার দিকে চাইলা না তুমি। কারে পাইয়া রইলা ভুল আমার দিকে চাইলা না। আগে জানি না তুমি এমন করে ছেড়ে যাইবা দোলাল বাজানাকে জানি না। তুমি এমন করে ছেড়ে যাইবা বাজানা যে জানি না। ও তুমি এমন করে ছেড়ে যাইবা বাজানা যে জানি না। হালিম বলে মন পাখি রে এ, তুই তো একদিন যাবি উড়ে রে। সাধক হালিম বলে মন পাখি রে তুই তো একদিন যাবি উড়ে রে। এই পৃথিবীতে যার মুর্শিদ নাই সেই ভক্ত জানে গুরু হারানোর কি যন্ত্রণা। সেই তো সন্তান জানে এই পৃথিবীটা তার জন্য অসহায়, যে সন্তানের গর্ভধারিণী মা এবং জন্মদাতা পিতা এই পৃথিবীতে নাই। যাদেরকে উসিলা করে এই পৃথিবীতে এসেছে সেই তারাই নাই। বাজান এই স্বার্থের দুনিয়ায় কি করবে, একদিন তো চলেই যেতে হবে। এই যে সারা রাত্র ব্যাপী গান শুনবেন, গান শুনে যদি এই মনের তৃপ্তি না আসে তাহলে রাত্রটাই বৃথা। আমার নবীজিকে স্মরণ রেখে, আমার মুর্শিদকে স্মরণ রেখে যে গান শুনে চোখ থেকে 2 ফোঁটা জল পড়ে, সেই জলের ওসিলায় আল্লাহ জাহান্নামের আগুন থেকেও রক্ষা করতে পারে। আমার গানটা এরকম ভাবে শোনা উচিত। এই পৃথিবীর বুকে আপনি বাড়ি করবেন, গাড়ি করবেন, ধন করবেন, যাকে বিয়ে করবেন সেই মানুষটাও আপনার সঙ্গে যাবে না। যার জন্য এত কিছু করবেন সেই মানুষটাও মরার সঙ্গে সঙ্গে তাড়াহুড়া লাগাই দিবে যেন তাড়াতাড়ি এই লাশটাকে দফন করে দেয়। এত ভালোবাসার মানুষ তারপরও 1 সেকেন্ড দেরি করতে চায় না। মরার সঙ্গে সঙ্গেই বাড়ির মানুষ বলে এর গোসলের ব্যবস্থা করো, এর দাফনের ব্যবস্থা করো। আপনি যাকে এক নজর না দেখলে থাকতে পারতেন না, সেই মানুষটা মারার সঙ্গে সঙ্গে আপনি বলছেন এই মানুষটা আমার সামনে রাখা যাবে না। কি করবেন? এই স্বার্থের দুনিয়ায় কোনো লাভ নেই। সবাইকে একদিন চলে যেতে হবে, মৃত্যুর স্বাদ সকলকে গ্রহণ করতে হবে। যেহেতু জন্ম নিয়েছি মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। মানুষ মাত্রই মরণশীল, তাই আমাদের সেই দিকে চিন্তা করা উচিত যে আমাদের মৃত্যুবরণ করতে হবে। আর যে ব্যক্তি দিনে 3 বার মৃত্যুর কথা স্মরণ করে সে কখনোই খারাপ পথে যাইতে পারে না। যে মৃত্যুকে ভয় করে সে কোনোদিন খারাপ কাজ করবে না। তাই আমাদের মৃত্যুর কথা বারবার স্মরণ করা উচিত, পীর মুর্শিদের পায়রবি করা উচিত, কারণ এই মুর্শিদ বিনেই ভব পারে কেউ পার করবে না। একজন ভক্ত
ওই মুর্শিদের পাগল যে আখিরাতে আমার মুর্শিদ বিনে আমার কোনো গতি নাই। আমাকে যে পার করবে আমি তার সেবা করব। অনেক ভক্ত আছে আমরা বায়াত গ্রহণ করি কিন্তু মুর্শিদের পরে কোনো কথা রাখি না, কোনো খবরও নেই না। সেই ভক্তরা অত্যন্ত ভয়ঙ্কর। যে বায়াত গ্রহণ করলো না সে তো বুঝলই না, আর যে করেও তার গুরুর খবর নিল না, তার মতো পাপী আর কেউ হতে পারে না। তাই আমাদের উচিত মুর্শিদের পায়রবি করা। এই বিরহ বিচ্ছেদ গান, বিচ্ছেদ গানটা কার জন্য বাবা? যার ভিতরে স্যাদ আছে, যার ভিতরে কষ্ট আছে, সেই এই বিচ্ছেদ গানের মানে বুঝে। যার ভিতরে কোনো কষ্ট নাই সে কখনো এই বিচ্ছেদ গানের মানে বুঝবে না। আর একটা মানুষ কখনোই বলতে পারবে না আমার ভিতরে কোনো কষ্ট নাই। একটাবার চিন্তা করে দেখেন, আপনার অনেক কিছু রয়েছে, বাড়ি আছে, গাড়ি আছে, নারী আছে, টাকা পয়সা সব কিছুই আছে, কিন্তু আপনার মাথায় যে চুলগুলা ছিল একটি চুল হলেও পড়ে গেছে, সেই চুল আর কখনোই ফিরে আসবে না। সেই কথা চিন্তা করেও আমাদের একটু ভাবা উচিত। সময় গেলে সাধন হবে না। সাধক হালিম সরকারের লেখায় এই গানটি। আমি এই দেখিলাম সোনার ছবি আবার যাইয়া দেখি নাই, আমি আগে জানি নাই। কেউ থাকতে বাবারা বুঝে না, মরার পরে সবাই বোঝে। মরার পরে শত্রু কেউ মানুষ ভালো বলে, থাকতে কেউ বুঝে না। তো এই পাখিটা তো একদিন উড়েই যাবে, কার জন্য কি করবেন? তাই সাধক এই কথাটা বলেছেন। হালিম বলে মন পাখি রে, তুই তো একদিন যাবি চলে রে। ওরে সাধক হালিম বলে মন পাখি রে, তুই তো একদিন যাবি চলে। সাধক হালিম বলে মন পাখি রে, সাধক হালিম বলে মন পাখি রে, তুই তো একদিন যাবি চলে রে। ওরে কি দয়া পিরিত করে যেই প্রেমের নাই তুলনা। পিরিত করে যেই প্রেমের নাই তুলনা। কি হবে পিরিত করে যেই প্রেমের নাই তুলনা।